একটাও রাখেনি, শুধু হরিনাম। পাপী পাষণ্ডী যত করিল দল, দিনহীন জনে কইল প্রেম নিবেদন। যারা দিনহীন ভাবে, আপনারা অত থেকে দিনহীন ভাবে মাটিতে এত ভিজে জায়গায় খড় বিছিয়ে দিনহীন ভাবে এসেছেন গুরুদেবের মর্গে ভগবানের লীলা কথা শোনার জন্য, মহারাজদের মুখ থেকে ভগবানের অমৃতময় কথা শ্রবণ করার জন্য। আপনারা দিনহীন, আপনারা দৈনতা, যেমন ঘট বসাতে গেলে কাদা না থাকলে তারপর ঘট থাকে না, আপনারা দৈনরূপ কাদার উপরে ঘট আকারে বসে আছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সেই জন্য কথা বলছে, দিনহীন জনে কইল প্রেম বিতারণ, জয় জয় নিত্যানন্দ হরি তোমার, জয় আহারে গৌরাঙ্গ বলি করে ভূমিকালে, আহারে গৌরাঙ্গ বলি পরে ভ্রমিতালে, শরীর ভিজিল নিতায় নয়নের জলে, আহারে গৌরাঙ্গ বলি পরে ভূমিতালে, শরীর ভিজিল নিতায় নয়নের জলে। আচ্ছা, নিতাই চাঁদ আপনাদের তার করুণা দিয়ে আপনাদের উদ্ধার করতে এসেছে। তার চোখের জলে শরীর ভিজে গেলে গৌরাঙ্গ মহাপ্রভু নিতাইকে বলেছিলেন, দাদা তুমি হরিনাম নবদ্বীপের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিয়ে এসো। নিতাই চাঁদ বলেছিল, ভাই যদি না তারা হরিনাম নিতে চায়, হরিনামের কি মহিমা কি গুণ তারা তা জানে না। কেউ যদি না আখের স্বাদ বুঝতো তাহলে আখ চিবাতে পারত। তারা যদি না হরিনামের মহিমা জানে, তারা না বুঝতে পারে, তারা কি নিতে চাইবে সহজে? গৌর সুন্দর বলেছিল, দাদা যাদের জন্য স্বাদের গোলগুলো নাম পরিত্যাগ করে ধরা ধামে এসেছি, ভবরোগের মহা ঔষধ নিয়ে যাদের জন্য ঔষধ নিয়ে এসেছি, তারা যদি না গ্রহণ করে তাহলে কি করে হবে? তাদের ভবরোগ সারবে কেমন করে? কলিযুগে ভবরোগের মহা ঔষধ মহামন্ত্র হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি না নিতে চায়, অনুনয় বিনয় করে দিও। অনুনয় বিনয় করে দেওয়ার পরে যদি না নিতে চায়, অনুনয় বিনয় করে যদি না নিতে চায়, হাত দুখানি জড়িয়ে ধরে দিও। ওরে ভাই, হাত দুখানি জড়িয়ে ধরে দেওয়ার পরে তারা যদি না হরিনাম নিতে চায়, অবশেষে চরণ দুখানি জড়িয়ে ধরো। যতক্ষণ না হরি বলবে প্রেমানন্দে উদয় হবে, যতক্ষণ না হরি বলে
বাহু দুটি উত্তোলন করে নৃত্য করবে, ততক্ষণ তুমি চরণ ছেড়ে দেবে না দাদা। শেষে যদি না নিতে চায় চরণ ধুলায় বরাবরই দেবে নিতাই গৌর। হরি হরি বল। তাই নিতাইয়ের আজকের কলিযুগে তো সবাই হরিনাম নিতে চায় না। সবাই যদি হরিনাম নিতে চাইতো, এমন গুরুদেবের চরণ ত্যাগ করে তারা এখনো পর্যন্ত দীক্ষা নেয় না, সব গুরু চরণ আশ্রয় করে। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু জগাই বাধায়ের মতো পাষণ্ডীকে উদ্ধার করেছেন, কিন্তু আমরা এমন পাষণ্ডী হয়ে জন্মগ্রহণ করেছে। হিন্দু সনাতন ধর্ম যে কি সেটাও জানি না, বুঝবার চেষ্টা করি না। অতল বলে তলিয়ে যাচ্ছে হিন্দু সনাতন ধর্মটাকে রক্ষা করার মতো আমাদের সে বোধ নেই। শুধু অর্থ চাই, যেখানে অর্থ পাবো আমাদের ঘরে সবকিছু চলে যাচ্ছে, ধূলিসাৎ হয়ে যাচ্ছে, সেটাও আমরা জানতে চাই না, বুঝতে চাই না। বুঝবার মতো ক্ষমতা আমাদের নেই। সেই জন্য নিতাই চাই বলছে, চরখানি জড়িয়ে ফেলে বলছে, ও গো একবার হরি বলো, একবার হরি বলে তোমাদের চরণের দাস করে একবার হরি বলবে, আমি তোমাদের চরণের দাস হই, তাই তো একবার হরি বলো। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর কলম দিয়ে বলছে, আহারে গৌরাঙ্গ বলে পরে ভূমি তালে, আহারে গৌরাঙ্গ বলে পরে ভূমি তালে, আরে গৌরাঙ্গ বলি পরে ভূমি তালে, শরীর ভিজিল নিতাই নয়নের জালে। আরে গৌরাঙ্গ বলি পরে ভূমি তালে, শরীরে ভিজিলে নিতাই নয়নের জলে। বৃন্দাবন দাসের মনে এই বিচারিল, দাসের মনে এই বিচারিল, আর বৃন্দাবন দাসের মনে এই বিচারিল, ধরণীর উপরে কিবা সুমেরু পড়িল, ধরণীর পরে কিবা সুমেরু করিল। জয় জয় নিত্যানন্দ, জয় গৌর গোবিন্দ, হরি হরি বল। জয় জয় নিত্যানন্দ, জয় জয় নিত্যানন্দ, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল, হরি বল। হরি পরমারাধ্যতম পরম করুণাময় শিলগুরুপাদ পদ্ম নিত্যলীলা বৈষ্ণব বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীমদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজ, যিনি শ্রীধাম নবদ্বীপের প্রাক্তন আচার্যদের ছিলেন ও 42টা মঠের প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তিনি সমস্ত ভক্তের অন্তরে আছে, স্বচক্ষে দেখা যায়।
প্রেমময়ী রাধারানীর নির্দেশ অনুযায়ী যে কজন ভক্ত উদ্ধার করার নির্দেশ ছিল সেই কজন ভক্তকে উদ্ধার করে তিনি আবার স্বধামে গমন করেছেন। যার কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে কোটি কোটি জন্মের পাপ রাশি ভস্মীভূত হয়, যার দর্শন করার সঙ্গে সঙ্গে পিতাব জ্বালা থেকে মুক্তি লাভ হয়, যার স্পর্শ করার সঙ্গে সঙ্গে বৃন্দাবনে রাধা মাধবের প্রতিচ্ছবি হৃদয়ের মাঝে প্রকটিত হয়, প্রকাশিত হয়, উদ্ভাসিত হয়। যিনি বৈষ্ণবগুলো চূড়ামণি, যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, যার বৈষ্ণবতার অন্ত নাই, যার কৃপা না হলে ভগবতের কৃপা লাভ হয় না, যিনি পরম দয়াল গুরুদেব ছিল পর্যটক গোস্বামী গুরু মহারাজ, তার রাতুল চরণে এই অধমের অসংখ্য কোটি কোটি ভুলুণ্ঠিত সশব্দ ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তার অহরিত কৃপা প্রার্থনা করি তিনি আমার প্রতি প্রসন্ন হন ও প্রত্যেক ভক্তের প্রতি কল্যাণ প্রদান করুন। তৎপরে গৌর জয়ন্তী উপলক্ষে শ্রী শ্রী পর্যটক গোস্বামী গৌড়ীয় মঠে বহু দূর থেকে আগত যত বৈষ্ণবী মণ্ডলী, শাস্ত্রে বলা আছে যেখানে হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা, ভক্ত কথা হয়, সেই মুহূর্তে যারা যারা উপস্থিত থাকে তারা সব বৈষ্ণবী হয়ে যায়। আপনাদের সেই চরণ কমলে এই অধমের অসংখ্য কোটি কোটি ভুল উল্টিত সশ্রদ্ধ ভক্তি বলল ধন্যবাদ। তৎপরে যত ভগবত বলরা ভগবত ভক্তগণ ও আমার মহাশক্তির অংশভূতা যোগময় সদৃশা জননীগণ, আপনাদের সেই চরণ কমলে এই অধমের অসংখ্য কোটি কোটি ভুলুণ্ঠিত সশস্ত্র ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আপনারা বাৎসল্য রসে মাখা আশীর্বাদ করবেন। আমি যতদিন এই পৃথিবীতে থাকবো, যতদিন এই নশ্বর দেহে ভগবান বিরাজ করবেন, আমি যেন সাধুগুরু বৈষ্ণবের মহিমা প্রচার করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে। বর্তমান আমি আজ এই মহতি হরিবাসনে জানি না কত জনমের শক্তির ফলে আমি আপনাদের মতো সন্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ কমলে স্থান পেয়েছি। হে স্বামী সজ্জন গৌর গোবিন্দ ভক্তমণ্ডলীগণ, গুরুদাস, গৌরদাস, কৃষ্ণ দাস, অনুদাস, বর্তমান বাসনে যে কামনা বাসনা নিয়ে আমি এসেছি তাহাই হল অপ্রাকৃত জগতের মহাসম্পদ। মধুরাদপীর মধুর নামামৃত ধন, যে ধন গোলকে কিশোরী ছিল গুপ্ত, যাহা পাইবার মানুষে যুগ যুগ তথা হাজার হাজার বৎসর গহনে কাননে শৈল শিখরে জলতলে ঊর্ধ্ব পদে হেড মুন্ডে তপস্যায় রত থাকিয়া মহান্ত যোগী ঋষিগণ লাভ করিতে পারে নাই। কলিকাল স্বল্পায়ু অন্নগত প্রাণ করুণার অবতার শ্রী শ্রী গৌর সুন্দর। সত্যক্রেতা দাপর গেল, কলিযুগের মধ্যে এমন সহজ পন্থায়, সহজ সিদ্ধান্তে, সহজ বিধিতে আর তিন যুগে ভগবানের সাধন ভজন করা এত সহজ ছিল না। সত্যযুগের মানুষের পরমায়ু কত 1 লক্ষ বৎসর, তাই তারা হাজার হাজার বৎসর ধ্যান যোগ অবলম্বন করে কখনো মাটিতে মাথা রেখে চরখানি উপরে, কখনো এক পায়ে দাঁড়িয়ে, কখনো বায়ু ভক্ষণ করে, কখনো বৃক্ষের ফল পত্র আহার করে, কখনো গঙ্গার জল পান করে ভগবানের সাধন ভজন করতে করতে ভগবানের চরণ প্রাপ্ত হয়েছে, যা কলিযুগের কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ত্রেতা যুগের মানুষের পরমায়ু কত ছিল? ওই 1 লক্ষ বৎসর থেকে একটা শুধু বাদ দিতে হবে 10,000 বৎসর। 10,000 বৎসর ধরে যাগ যজ্ঞের প্রভাবে ত্রেতা যুগের মানুষেরা যাগ যজ্ঞের প্রভাবে কখনো অন্ত্যেষ্টি যজ্ঞ, কখনো পুত্রেষ্টি যজ্ঞ, কখনো গোমের যজ্ঞ, ছাগমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, রাজসূহ যজ্ঞ করে ভগবানের চরণ প্রাপ্ত হয়েছেন, যা কোনো কলিযুগের মানুষের পক্ষে সম্ভব না। দাপর যুগের মানুষের পরমায়ু কত? ওই 10,000 বৎসর থেকে একটা শূন্য 1000 বৎসর।
1000 বছর ধরে ভক্তি যোগ সহকারে ভগবানের পূজা অর্চনা করেছে। আর কলিযুগের মানুষের পরমায়ু ওই 1000 বছর থেকে হরে কৃষ্ণ হয়ে যায়। কলিযুগের মানুষের পরমায়ু কত? ওই 1000 বছর থেকে একটা শতবার কত 100 বছর যদি কলিযুগের পর মানুষের পরমায়ু হয় 50 বছর ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। আবার দুপুরবেলা সবাই করে সে তখন ঘুমিয়ে নিচ্ছে। তাহলে 50 বছরের মধ্যে 100 বছরের মধ্যে 50 বছর ঘুমিয়ে কেটে নিলে তার মধ্যে 50 বছরের মধ্যে শিশুকাল আছে, শৈশবকাল আছে, যৌবনকাল আছে। যৌবনে পদার্পণ করার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে একটা ঘর নিয়ে এনে দিচ্ছে। তাদের মন জয় করার জন্য, ছেলে বউ স্ত্রী পুত্রের মন জয় করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গাধার মতো পরিশ্রম করছি। তখন আর ভগবানের নাম স্মরণ করতে পারছি না, গুরু বৈষ্ণবের নাম স্মরণ করতে পারছি না। তাই পদকর্তা বলছেন পঞ্চরোগে হত বার্ধক্য এখন, পঞ্চরোগে হত কেমনে ভজিব বলো, কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছে শুভে ভালো। কখন আমরা বলবো? বলে সকাল সন্ধ্যায় বলবি, বলে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, সন্ধ্যাবেলা অনেক কাজ থাকে। বলে স্নান করে বসবি, বলে স্নান করলে যে খিদে পায়। বলে খাওয়ার পরে বসবি, বলে খাওয়া দাওয়ার পরে তো আমার মন পায়, আমি কখন বসবো? তাই বৈষ্ণব কবি পদকর্তা বললেন, বলে মন একবার ভাব, একবার ভাব মনে, 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 একবার আশা বসে ঘুমিয়ে থাকে কিছু পেলে জীবনে, আশা বসে ঘুমিয়ে থাকে, আশা বসে ঘুমিয়ে থাকে কিছু পেলে জীবনে, একবার ভাব মনে, একবার ভাব মনে, একবার ভাব মনে, একবার ভাব মনে। ভক্তমণ্ডলী কত আশা নিয়ে জন্মগ্রহণ করেছি না, ধনী গৃহে জন্মগ্রহণ করবো, ধনী বাড়িতে শ্বশুর বাড়ি হবে, বন্ধু বান্ধবেরা অনেক পয়সাওয়ালা হবে, অনেক আশা নিয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু কি পেয়েছি? এখানে যতগুলো ভক্ত আছে একবার হাত তুলে কেউ বলুন তো যে আমি সংসারে সর্বসুখী। এতগুলো মানুষ বসে আছে, কেউ সুখী নয়। কি করে সুখী থাকবে? এই সংসারটা হচ্ছে আশা। সজনেটা মুখের মধ্যে চিবাতে কতক্ষণ চিবাবে? যতক্ষণ নোট থাকবে, আর নোটটা শেষ হয়ে গেলে। আর এই সংসারের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে গাধার মতো খাচ্ছে, তারা কিন্তু একদিন ওই সজনে ডাঁটার মতন শেষ হয়ে যাবে। ভগবানকে বাদ দিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে সংসারের মন জয় করার জন্য খাচ্ছে, তারা একদিন ওই ডাঁটার মতো ছিবড়ে হয়ে যাবে, রস একদিন শেষ হয়ে যাবে, আর তাদের মুখ থেকে একদিন বার করে ফেলে দেবে। দেবেন কত আশা, 3 রাস্তার মোড়ে যাবে, সাইকেল নিলে ভালো হতো। ভগবান দিয়েছে। কিছুদিন সাইকেল চড়ার পরে বলে একটা বাইক হলে ভালো হতো। বাইক ভগবান দিয়েছে, দ্বিধাবোধ করে। মানুষের কত চাহিদা পূরণ করতে ভগবান পারে, কিন্তু আমরা ভগবানের কথা মনে রাখি না। বাইকও দিয়েছে, বাইক যদি চড়ার পরে একটা 4 চাকা হলে ভালো হতো।